বিশ্ব রাজনীতি ও সামরিক ইতিহাসে 12 মে 2026 তারিখটি একটি অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনে রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম সারমাতের চূড়ান্ত সফল পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণা কেবল একটি সামরিক সংবাদ নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তনের সংকেত। আধুনিক প্রযুক্তির চরম শিখরে থাকা এই মারণাস্ত্র বর্তমানে সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার এক গভীর ভাঁজ ফেলে দিয়েছে। সারমাত ক্ষেপণাস্ত্রের সবচেয়ে আলোচিত দিক হল এর পাল্লা। রুশ সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, যেখানে প্রচলিত আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা সাধারণত 12,000 থেকে 15,000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেখানে সারমাতের এই 35,000 কিলোমিটারের পাল্লা প্রতিরক্ষা বিজ্ঞানের সমস্ত সংজ্ঞাকে বদলে দিয়েছে। এর অর্থ হল রাশিয়া থেকে উৎক্ষেপণ করা একটি সারমাত ক্ষেপণাস্ত্র উত্তর মেরু বা দক্ষিণ মেরু যে কোনো দিক দিয়ে ঘুরে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুকে তছনছ করে দিতে পারে। এই বিশাল পাল্লার কারণে একে শনাক্ত করা বা কোনো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা কার্যত প্রায় অসম্ভব। ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বিবৃতি দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সারমাত বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এর সমকক্ষ কোনো অস্ত্র পশ্চিমা দেশগুলির হাতে নেই। পুতিনের মতে এই মারণাস্ত্র রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা মস্কোকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তারা পদক্ষেপ নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। চলতি বছরের শেষ নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে রুশ সেনাবাহিনীর যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে, যা রাশিয়ার সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সারমাত কেবল দীর্ঘ পাল্লার জন্যই পরিচিত নয়, বরং এর ধ্বংস ক্ষমতাও ভয়াবহ। এটি অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি উচ্চ গতির সাথে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় এবং শত্রুপক্ষের রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই শক্তি প্রদর্শন বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের আধিপত্যকে আরও সুসংহত করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছে এই আইসিবিএম প্রযুক্তি রয়েছে। রাশিয়ার দাবি সত্য হলে সারমাত সেই সক্ষমতাকে বহুগুণ ছাড়িয়ে গেছে। সংবাদ সংস্থা রাইটার্স উল্লেখ করেছে যে রাশিয়ার এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর জন্য একটি কঠোর সতর্কবার্তা। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের উত্তেজনা, অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রাশিয়ার এই বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। রাশিয়ার এই অভাবনীয় সামরিক উন্নয়ন কি কেবল আত্মরক্ষা, নাকি এটি নতুন কোনো বিশ্বযুদ্ধের পদধ্বনি? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম জিওপলিটিক্যাল নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।